আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আছি হচ্ছে মসজিদে নববীতে। প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববী। এই মসজিদে নববীর ডান পাশে হচ্ছে প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক। এই যে ভিউয়ার্স, আমার খুব কাছাকাছি এই সবুজ গম্বুজটা নিচেই হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক। প্রিয় নবী, জিন্দা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হায়াতুন নবী, কবরের জগতে যিনি জিন্দা। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিমিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। শতকোটি সালাম এবং দরুদ বর্ষিত হোক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার কুরবানির বদৌলতে আমরা পেয়েছি ইসলাম, যিনি তামাম দুনিয়ার সমস্ত নবীগণের চাইতে একা বেশি কষ্ট করেছেন। তামাম দুনিয়ার সমস্ত নবীগণকে যে পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে, আমাদের নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একাই তার চাইতে বেশি কষ্ট দেওয়া হয়েছে। তামাম দুনিয়ার নবী রাসূলদের যে পরিমাণ কষ্ট মুজাহাদা করা লাগছে, একমাত্র প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে দিন প্রতিষ্ঠার জন্য তার চাইতে শত কোটি গুণ বেশি কষ্ট করা লাগছে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যার কুরবানির বদৌলতে হচ্ছে আমরা পেয়ে গেছি ইসলাম। আমরা এখন মুসলমান জাতি হিসাবে পরিচয় দিতে পারি। এই সেই প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদুন নববী। এখানে হচ্ছে এই জায়গাটা হচ্ছে ফাঁকা, এই ফাঁকা জায়গাটা পরন্ত বিকেল, এখন একটু পরে হচ্ছে মাগরিবের আজান দিবে। একেবারে সূর্য ডুবে অবস্থায়, কারণ একটু অন্ধকার দেখা যাচ্ছে, বিভিন্ন লাইটগুলো জ্বলে উঠতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন মদিনা হিজরত করে আসেন, এই মদিনাবাসী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হচ্ছে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। মক্কাবাসীর অসীম কষ্ট নির্যাতন ভোগ করতে না পেরে তার জীবন যখন একেবারে অধৈর্য করে ফেলেছিলেন মক্কার কাফেরগণ, তখন আল্লাহর নির্দেশে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মদিনাতে হিজরত করেছিলেন। তো মদিনাতে হিজরত করাটা অনেকটা কঠিন পথ ছিল। এটা যারা মক্কা থেকে মদিনা এসেছেন আপনারা দেখে থাকবেন, শত শত কিলোমিটার লম্বা হচ্ছে শুধু পাহাড় আর পাহাড় পর্বতের রাস্তা। তখন এরকম আধুনিক যুগের রাস্তাঘাট ছিল না। আমরা গাড়িতে এসে বিস্মিত হয়েছি, বারবার বলছিলাম যে এই রাস্তা কিভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাড়ি দিয়ে মদিনা এসেছিলেন। যারা এসেছেন অথবা আসবেন তারা দেখবেন যে মক্কা থেকে তারা কিভাবে পায়ে হেঁটে এই মসজিদুন নববীতে, এই মদিনা নগরীতে এসেছিলেন। এটা একটা বড়ই আশ্চর্যের ব্যাপার। এটা পায়ে হাঁটার রাস্তা অবশ্যই ছিল না, এটা বড়ই দুঃসহ রাস্তা ছিল, দুর্বিষহ রাস্তা ছিল। স্বয়ং আল্লাহ তাআলা যাকে হেফাজত করেন, কার সাধ্য আছে তাকে বেইজ্জত করা, কার সাধ্য আছে তাকে হচ্ছে কষ্ট দেওয়া। আল্লাহ তাআলা স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিম্মাদার, তাকে হেফাজতের জিম্মাদার। শত শত কিলোমিটারে আমরা দেখে আসলাম যে লক্ষ লক্ষ পাহাড় পাড়ি দিয়ে আসতে হয় এই মসজিদে নববীতে মক্কা থেকে। আল্লাহ তাআলাই ভালো জানেন প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত না জানি কষ্ট করে তিনি এই মসজিদে নববীতে, এই মদিনা নগরীতে এসেছিলেন। আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ তাআলা প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত কোটি দরুদ ও সালাম বর্ষণ করুন। আল্লাহু আকবার। ইয়া আল্লাহ, তুমি নিয়ে আসছো তোমার এই পবিত্র নগরীতে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার কাছে নিয়ে আসছো। আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি শয়তানের ধোঁকা থেকে। ইয়া আল্লাহ, আমি আশ্রয় প্রার্থনা করতেছি জিন শয়তান, মানুষ শয়তানের ধোঁকা থেকে। আল্লাহ, আমার মতো গুনাহগার দ্বারা যেন এখানে যারা পরিমাণ যেন বেয়াদবি না হয়ে যায়। আল্লাহ, আমি তোমার আশ্রয় প্রার্থনা করতেছি। মালিক, আল্লাহ, মেহেরবানি করে মসজিদে নববীর পবিত্রতা রক্ষা করা তৌফিক আমাকে এবং সমস্ত মুসলমানকে আদায় করার তৌফিক দান করো, রক্ষা করার তৌফিক দান করো। আল্লাহ, এখানকার আদব যেন আমরা রক্ষা করে চলতে পারি, এখানকার পবিত্রতা যেন রক্ষা করে চলতে পারি। কোনো রকম বেয়াদবি যাতে এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সাথে হয়ে না যায়,
ইয়া আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ তোমার আশ্রয় প্রার্থনা করতেছি। দর্শক, তো আপনারা হচ্ছে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আমি তাদের শুকরিয়া জ্ঞাপন করতেছি। এই মসজিদে নববীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার সামনে দাঁড়িয়ে আমার সমস্ত সাবস্ক্রাইবারের জন্য দোয়া করতেছি। আল্লাহ তাআলা যেন সকলকে হেদায়েত দান করেন। আমার সকল সাবস্ক্রাইবার যারা নতুন পুরাতন সকলকে যেন আল্লাহ তাআলা হেদায়েত দান করেন, সকলের দুঃখ কষ্ট দূর করেন, এবং তামাম দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে এই মসজিদে নববীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাতে এসে সরাসরি দুরুদ সালাম পেশ করার তৌফিক দান করেন। যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখানে সরাসরি সালাম দুরুদ সালাম পেশ করলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজে শুনতে পান, এবং হচ্ছে তিনি নিজেই সেই সালাম এবং দুরুদের জবাব দিয়ে থাকেন। তো আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।